হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা অ্যাকশন প্লে করতে পারি। যাদের কম্পিউটার সম্পর্কে এবং ফটোশপ সম্পর্কে ধারণা আছে তারা জানে যে ফটোশপের অ্যাকশনটা কিভাবে কাজ করে। সো যাদের ধারণা নেই, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা একটা ইমেজের উপর কাজ করে বাকি সবগুলো ইমেজকে সমানভাবে ওই কাজ দিয়ে রিপ্লেস করতে পারবো। সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। ধরুন আপনাকে ক্লায়েন্ট একটি নোট দিয়েছে। সো নোটে আপনার ৩ থেকে ৪টা জিনিস বলা আছে। এখন আপনার কাছে ইমেজ আছে এখানে ১০টা ১৫টা অথবা ১ থেকে ২০০ ইমেজ আছে। সো আপনি যদি প্রত্যেকটা ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করতে চান প্রত্যেকটা ইমেজের জন্য, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো যেহেতু আমার ইমেজ এখানে সবগুলা সেম এবং আমার ইনস্ট্রাকশনও সবগুলোর জন্য সেম, তাহলে আমরা যেটা করব, যে কোনো একটা ইমেজের উপরে আমরা কাজ করব এবং কাজ করার সময় আমরা রেকর্ডটা অন করব ফটোশপের। তখন কমপ্লিট করার পরে একটা বাকিগুলো আমরা ব্যাস সহ অ্যাকশন দিয়ে দিব। সো কিভাবে এটা কাজ করে মাথা ঠান্ডা করে দেখুন। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, একটা ইমেজ আমি এটার উপরে কাজ করব। সো এই ইমেজটা ধরে আমি ফটোশপে নামালাম। ফটোশপে নামানোর পরে আমি যদি আমার এই অ্যাকশন আগেরটা আমি ক্লোজ দিয়ে দিই, যদি আপনাদের এখানে না থাকে আপনারা কোথা থেকে এই অ্যাকশনটা আনবেন সেটা আমি দেখাবো। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে আপনি এখানে অ্যাকশন দেখতে পাবেন এখানে, অথবা F9 যদি চাপ দেন তাহলেও আসবে। সো অ্যাকশনটা আমি এখানে নামালাম। অ্যাকশনটা নামানোর পরে আমি এখান থেকে সিম্পলভাবে এই যে গ্রুপ যেটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। করার পরে অ্যাকশনের একটা নাম চাচ্ছে। সো আমি সিম্পলভাবে অ্যাকশনের নাম দিলাম মুজাহিদ 360 ডিগ্রি। সো আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট আমি রেকর্ডটা অন করে দিব। সো আমি যদি রেকর্ডটা অন করে দিলাম, এখন আমি যা যা ফটোশপে করব সবগুলো একটি রেকর্ড হবে। সো এই রেকর্ডটা করার পরেই আমরা বাকি ইমেজে অ্যাকশনটা প্লে করে দিব। সো আমরা এখন যেটা করব, সিম্পলি আমরা নোটে যাব। নোটে কি বলা আছে, প্রথমে বলা আছে ব্যাকগ্রাউন্ড কালার উইল বি, এই কালার কোডটা আমার এখানে দেওয়া আছে। সো সিম্পলভাবে আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে আমি এটাকে যেটা করব, পাথ সিলেকশন করব, করার পরে আমি ব্যাকগ্রাউন্ড কপি নিব এবং একটি অ্যাডলার দিব। অ্যাডলার দেওয়ার পরে নিচে অরিজিনালে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখান থেকে সলিড কালার নিয়ে এখানে আমি কালার কোডটা পেস্ট করে দিব, যেটা আমি কপি করে আনছিলাম আমার ক্লায়েন্ট ইনস্ট্রাকশন থেকে। দেন আমি ওকে দিয়ে দিব। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক রেকর্ড প্লে হয়ে গেছে। সো তারপর আমরা যেটা করব, আমরা ইনস্ট্রাকশনে দেখব তারপর কি আছে, প্রোডাক্ট উইল বি ট্রিম। ওকে ফাইন, আমরা এখানে প্রোডাক্টটা ইমেজে যাব, ইমেজে গিয়ে ট্রিমে গিয়ে আমি এখান থেকে ট্রিমে চাপ দিব, ট্রিম হয়ে গেল। তারপর আমার ইনস্ট্রাকশনে বলা আছে ওয়েট সাইজ উইল বি ১০০০। ওকে ১০০০ হবে আমার ওয়েট সাইজে। আমি সিম্পলভাবে এখান থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজ, তারপর এখান থেকে ওয়েটে গিয়ে আমি এখান থেকে ১০০০ দিয়ে দিব। সো হাইটে কত হয়েছে এটা দেখার দরকার নেই, আমি জাস্ট ওয়েটে ১০০০ দিয়ে দিব। সো আমার ওয়েটে ১০০০ আমি যদি দেখতে পাই, আমি ওয়েটে কিন্তু আমার অলরেডি ১০০০ হয়ে গেছে। তো তারপর যেটা আমি করব, আমি ইনস্ট্রাকশনে যদি যাই, ডেলিভারি পিএইচডি উইথ 3 লেয়ার। সো অলরেডি আমার 3টা লেয়ার আছে। ওকে ফাইন, আমি এবার সেভ করব। কন্ট্রোল শিফট এইচ দিয়ে এখানে আমাদের ডান ফোল্ডার আছে। এই ডান ফোল্ডার কোনটা, আমি এখানে অলরেডি ডান ফোল্ডার করেছি, এই যে ডান ফোল্ডারটি। সো এই ডান ফোল্ডারের ভিতরে আমি ঢুকবো। ঢোকার পরে পিএইচডি যেহেতু সেভ চেয়েছে, আমি এখান থেকে পিএইচডি সিলেক্ট করে আমি পিএইচডি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দিব, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তারপর যেটা করব, আমি এখান থেকে রেকর্ডটা অফ করে দিব। দ্যাট মিনস রেকর্ড আমার এখানে সেভ হয়ে গেছে। সো আমি রেকর্ডটা অফ হওয়ার পরে আমি রেকর্ডের এখানে ক্লিক করব, উপরে ক্লিক করার পরে আমি চলে যাব আমার ইমেজের ব্যাসে। আমি যদি একটু ব্যাগে যাই, এই হলো আমার ইমেজগুলা। সো এই ইমেজগুলোর উপরে আমি বাকি কাজগুলো করব। যেভাবে আমরা এই কাজটা করেছিলাম, আমি যদি এখান থেকে যাই, যেভাবে এই কাজটা করেছিলাম সেমভাবে আমি বাকি ইমেজের উপরেও এই কাজটা আমি অ্যাপ্লাই করব। সো আমি যেটা করব, এখান থেকে লিঙ্কটাকে আমি কপি করব। এই লিঙ্কটাকে কপি করার পরে একটু খেয়াল করে দেখুন, এই লিঙ্কটা আমরা কপি করলাম কারণ আমাদের ইমেজগুলো আছে এখানে। লিঙ্কটা কপি করার পরে আমি ফটোশপে চলে যাবার পরে অবশ্যই উপরে সিলেক্ট করবেন। এখানে এই উপরে কিন্তু সিলেক্ট থাকতে হবে।
সো উপরে সিলেক্ট থাকার পরে আমি এখান থেকে সোজাভাবে চলে যাব ফাইলে গিয়ে আমি এখানে চলে যাব অটোমেটে যাবার পরে এখানে ব্যাচ দেখতে পাচ্ছি আমরা, ব্যাচে যাবার পরে আমি চলে যাব চুজে যাবার পরে আমি এখান থেকে ফোল্ডার লোকেশনে পেস্ট করে দিব, দেওয়ার পরে আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে ওখানে লোকেশনটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেন আমি এখানে ওকে দিব, ওকে দেওয়ার পরে আমার অ্যাকশনটা কিন্তু প্লে হয়ে গেছে। আমার যতগুলো কাজ ছিল সমানভাবে আমার কাজগুলো কিন্তু ও করতেছে, পটাপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলতেছে। সো একটু ওয়েট করি আমরা। সো আমার অ্যাকশন নেওয়া কমপ্লিট। আমি যদি এবার ডানের ভিতর আসি, আমি দেখতে পাচ্ছি সব ইমেজগুলো আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ওয়াও। সো আমরা এখন দেখি যে আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুসারে ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা আমাদের ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। দেন আমাদের ট্রিম, অবশ্যই প্রোডাক্টগুলো ট্রিম হয়েছে, এই যে দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলো সবগুলো ট্রিম হয়ে আছে। তারপরে যদি দেখি যে ওয়েট সাইজ হলো 1000, আমরা যদি এখানে কন্টেন্টে ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো ওয়েটের সাইজগুলো দেখতে পাচ্ছি সবগুলো আমাদের 1000 আছে। তারপরে পিএইচডি 3 লেয়ার, আমি একটা ইমেজ নামিয়ে দেখি যে 3 লেয়ার আসলে আছে কিনা। আমার এখানে 3 লেয়ারে কিন্তু ইমেজটা আছে, কন্ট্রোল ডাব্লিউ। সো এই হলো অ্যাকশনের প্রসেস। আপনার কাছে যত ইমেজ থাকে, আপনার যে ধরনের ইনস্ট্রাকশন ক্লায়েন্ট দিয়ে দিয়েছে সেম ইনস্ট্রাকশনে জাস্ট একটা ইমেজ কাজ করে সেম রুলসগুলো ফলো করে আপনি সকল কাজের অ্যাকশন প্লে করে দিতে পারবেন। সো আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। যদি কোনো রকম বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমার লিঙ্ক থাকবে, সোশ্যাল মিডিয়া আছে, অবশ্যই আপনারা নক দেবেন, কমেন্টস করবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।